আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে। শূন্যক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ উপপাদন করো। তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রিতে এটা অসংখ্যবার আসছে। শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে? শূন্যক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ উপপাদন করো। তো শুরুতেই আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। চলো, আমি একটু আগেই তোমাদেরকে বলে রাখি লিখে ফেলার আগেই যে শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়াটা একটা নির্দিষ্ট বেগে চলতে থাকে। সো এই কথাটা আমরা আগে লিখে ফেলি। চলো, যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়াটি একটি নির্দিষ্ট বেগে চলতে থাকে, তাকে শূন্যক্রম বিক্রিয়া বলে। পুরোটা আমি আগেই তুলে নিছি যাতে হচ্ছে সময় নষ্ট না হয়। আশা করি তুমি এটা দেখে পরীক্ষাটা লিখতে পারবা। আচ্ছা, তার মানে শূন্যক্রম বিক্রিয়ার হার কোনোভাবেই তার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। সো চলো, এছাড়াও তোমরা জানো যে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া এগুলো আছে এবং এগুলো আমরা আলোচনা করবো ধাপে ধাপে ইনশাল্লাহ। আজকে আমরা শূন্যক্রম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন আমাদেরকে যে নেক্সট যে টার্গেটটা দিছে ওরা, যে শূন্যক্রম বিক্রিয়া বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ আমাদের প্রতিপাদন করতে হবে। সো আমরা শুরুতেই একটা বিক্রিয়া ধরে নিই। চলো, সো লেটস সে আমাদের কাছে একটা বিক্রিয়া আছে এবং বিক্রিয়ক হচ্ছে লেটস সে এ, এবং সেখান থেকে আমি একটা প্রোডাক্ট পাবো। লেটস সে সেটা হচ্ছে আই ডোন্ট নো সেটা কি ধরা যায়। সেটা ধরা যে হচ্ছে এখানে দেখো উৎপাদ, বা ইংলিশে লিখবা হচ্ছে প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট। সো যাই হোক, প্রোডাক্ট বা উৎপাদ আমরা এ থেকে পাবো। সো এখন কথা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থায় কেমন আছে, এখানে ব্যাপারটা এখানে লেখো। প্রাথমিক অবস্থা সেখানে প্রাথমিক অবস্থায় লেটসে, আচ্ছা এটাকে একটু চাপিয়ে লিখি তাই না। প্রাথমিক অবস্থায় আমার আছে লেটসে আই ডোন্ট নো এ মোল পরিমাণ আছে লেটসে। ওকে, আর প্রাথমিক অবস্থায় এখানে কতটুকু আছে? এখানে আছে 0। উৎপাদ কি তৈরি হয় নাকি প্রথমে যখন সময় শুরু হয় মাত্র? তৈরি তো হয় না, তাই না? সো আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এটা মোল না, এটা হচ্ছে মোল পার লিটার। তার মানে এটা হচ্ছে ঘনমাত্রা, মোল পার লিটার। আর ঠিক আছে, ঘনমাত্রা বোঝাচ্ছি আমি। আচ্ছা, এবার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, লেটস সে সেটা হচ্ছে টি সময় পরে, টি সময় পরে পরে আমার মোল সংখ্যা, আমার তো স্বাভাবিকভাবে এ পরিমাণ তো থাকবে না, সেটা তো কিছুটা ডিকে করবে। আচ্ছা, বাইরে এটা দেখতে না কেমন জানি লাগতেছে, আমি একটু ঠিকঠাক করে সুন্দর করে একটু লিখি। হ্যাঁ, মোল পার লিটার। আচ্ছা, তো টি সময় পরে এখন আর আগের মতো নাই, এখন হচ্ছে আমার লেটসে সেখান থেকে এক্স পরিমাণ আমার হচ্ছে ডিকে করে। সুতরাং এটা হয়ে যাবে এ মাইনাস এক্স, কারণ এক্স পরিমাণ ডিকে করতেছে, রাইট? সো এ মাইনাস এক্স মোল পার লিটার। আর আমার তৈরি হচ্ছে কতটুকু? ওয়েল, এক্স পরিমাণ যদি ডিকে করে এক্স পরিমাণ এদিকে তৈরি হবে। সো এটা হবে হচ্ছে এক্স মোল পার লিটার। তুমি যদি চাও মোল পার লিটার জিনিসটাকে স্কিপ করতে পারো এই জায়গাতে, এবং সেটাকে তুমি এইখানে লিখে দিতে পারো। ওকে, সো আমি যেভাবে লিখছি সেভাবে জাস্ট লিখলেও হবে। এখন আমরা বিক্রিয়ার হার নির্ণয় করব। বিক্রিয়ার হার, সো লেখো এখন বিক্রিয়ার হার, ওয়েল আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করি। চলো, এখন বিক্রিয়ার হার কীভাবে বের করে তোমরা তো জানো যে উপরে থাকে হচ্ছে ঘনমাত্রা, বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু উৎপাদের সাহায্যে লিখতেছি, বিক্রিয়কের সাহায্যে লিখতেছি না। এর পিছনে কারণ আছে, কারণ বিক্রিয়কের সাহায্যে লিখতে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাই একটা কমন প্র্যাকটিস হচ্ছে আমরা উৎপাদের সাহায্যে বিক্রিয়ার হারটা লিখে থাকি। সো আমাদের বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স বাই ডিটি, হুইচ ইজ বেসিক্যালি ইকুয়াল টু, সেটা সবসময় হচ্ছে কার সমানুপাতিক হবে? সেটা হচ্ছে সবসময় সেটা হবে বিক্রিয়কের যেই ঘনমাত্রা, সেই ঘনমাত্রার মানে এ মাইনাস এক্সের সমানুপাতিক। তবে যেহেতু এটা একটা শূন্যক্রম বিক্রিয়া, তাই ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, তাই উপরে পাওয়ার হবে 0। পাওয়ার 0 হলে আমরা জানি এটা কিন্তু 1 হয়ে যায়, তার মানে আমাদের আর ঘনমাত্রার উপর ডিপেন্ড করলো না। সো এই জিনিসটা মূলত ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এখন এখন দেখো এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি সমানুপাতিক চিহ্ন তুলে দিবা। সুতরাং সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে আসবে একটা কনস্ট্যান্ট, লেটস কল দ্যাট টু বি কে। সেই কনস্ট্যান্টটাকে আমরা কে বললাম। আমি আবারও বলি, তোমাকে একটা জিনিস আবারও ক্লিয়ার করি, কেন উপরে 0 দিলাম তুমি কি বুঝতে পারছো? বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের যে ঘনমাত্রা সেটা সমানুপাতিক, ফার্স্ট থিংস ফার্স্ট।
কিন্তু আমি কেন এখানে শূন্য দিলাম, বিকজ আমরা শুরুতেই বলেছি শূন্য কম বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার উপর ডিপেন্ডই করে না, সেজন্য যদি আমি এখানে শূন্য দিই পাওয়ার, আর আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেই জিনিসটা 1 হয়ে যায়, তাহলে কি আর ঘনমাত্রার উপর ডিপেন্ড করলো না। যদি পাওয়ার 1 থাকতো তাহলে কিন্তু ঠিকই ঘনমাত্রার উপর ডিপেন্ড করতো, তাই না? সো আই হোপ এটা কিছুটা সেন্স তোমার তৈরি করতেছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের dx/dt এটা হচ্ছে তোমার ইকুয়াল টু কে, বিকজ এই জিনিসটা সিম্পলি জাস্ট 1, ঠিক আছে? এখন তুমি ভ্যারিয়েবল সেপারেট করবা, তার মানে এক্স রে এক পাশে নিবা আর এই টি যে ভ্যারিয়েবল সেটাকে তুমি অন্য পাশে নিয়ে যাবা। এবার আমরা ইন্টিগ্রেশন করব, আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের লিমিটটা কী হবে? ওরে আল্লাহ, ইন্টিগ্রেশনে কি চিহ্ন দিছি আমি, হ্যাঁ? সো ইন্টিগ্রেশনের বাহিরে কিন্তু কে থাকবে, ঠিক আছে? এবার এই ডিটিকে ইন্টিগ্রেশন করবো আমরা এখানে। সো এটা এইরকম হবে। ওকে, না সুন্দর হয়নি, আবার একটু করি। এখন একটু প্রপার মনোযোগ দাও, খেয়াল করো, যখন তোমার সময় ছিল শূন্য, মানে সময় এখনো শুরুই হয় নাই, সো সময় যখন শূন্য তখন দেখো তোমার এক্স এর পরিমাণ কত। খেয়াল করো, সময় শূন্য, এক্স হচ্ছে তোমার শূন্য। এখানে একটু দেখলেই বুঝতে পারবা যে সময় এখনো শুরুই হয় নাই ভাই, আমার উৎপাদ তো নাই, সো এক্স হচ্ছে শূন্য। লেটস সে আমি আগে ওটা একটু বসাই নি, চলো। সময় শূন্য, আমার এক্স এর ভ্যালু কিন্তু সরি নট এক্স, শূন্য। এখন খেয়াল করো, আমার টি সময় পরে আমার এক্স এর মান কিন্তু এক্স, মানে বেসিক্যালি উৎপাতের মান হচ্ছে এক্স টি সময় পরে। যখন সময় শূন্য তখন আমার উৎপাদ ছিল শূন্য, যখন সময় টি তখন উৎপাদ হচ্ছে এক্স। এই কনসেপ্টটা আমরা এখন ইউজ করব যে আমাদের সময় শূন্য, আমাদের এক্স এর ভ্যালুও শূন্য, সময় যখন টি তখন আমাদের উৎপাদ হচ্ছে এক্স পরিমাণ। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে আশা করি এই লিমিটে কোনো প্রবলেম হওয়ার কথা না। কোথা থেকে লিখছি? এখান থেকে লিখছি, রাইট? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ইন্টিগ্রেশনটা, এটা তো দুনিয়ার সবচেয়ে সহজ ইন্টিগ্রেশনের একটা, এটা হচ্ছে জাস্ট সিম্পলি এক্স। আর এই যে এটা কী হবে ডিটি, এটা সিম্পলি টি, ব্যাস। সো দেখো আমরা যদি এটা করি, আমরা কালারটা আবারও নীলে নিয়ে যাই। সো এটা হচ্ছে আমাদের এক্স, ইন্টিগ্রেশন করলে আমরা দেখো লিমিটটা বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে এক্স, লোয়ার লিমিট হচ্ছে 0, আর আমাদের রাইট সাইডে কে তো আসেই, এই টি আছে, রাইট? আপার লিমিট হচ্ছে আমাদের টি আর লোয়ার লিমিট হচ্ছে 0। এবার ভাই তুমি লিমিট বসাও, তার আগে এক কাজ করি, এই বান্দারে রিমুভ করি, এটাতে কোনো দরকার নেই আমাদের। ওকে, সো প্রথমে আমরা আপার লিমিট এক্স বসাবো, আপার লিমিট এক্স বসাবো প্রথমে, তারপরে আমরা লোয়ার লিমিট 0 বসাবো, আপার লিমিট এক্স, তারপর লোয়ার লিমিট 0, দেন এখানে কে দিলাম, দেন আবারও আপার লিমিট টি বসাবো, দেন লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে ভাই এক্স মাইনাস 0 মানে এক্স, আর এখানে কে ইন্টু টি আসছে। সো এটাই হচ্ছে আমাদেরকে এখানে কী বলছে দেখো, একটু খেয়াল করো, শূন্যতম বিক্রিয়া বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ। বেগ ধ্রুবকটা কী ভাই? বেগ ধ্রুবকটা হচ্ছে এই কে। সুতরাং এই কে বের করতে চাইলে কে ইকুয়াল টু হবে হচ্ছে এক্স বাই টি। এটাই আমাদের সেই গাণিতিক সমীকরণ যেটা আমরা সাকসেসফুলি বের করে ফেলেছি। সো এটাকে আমরা একটু বক্সে বন্দি করে ফেলবো। এই হচ্ছে আমাদের, এইটুকু আমাদেরকে বলছে, তাই না? ওকে, তোমার কিন্তু এত ছোট একটা প্রমাণ, খেয়াল করো। কিন্তু আমি, যারা শুধুমাত্র এইটুকু দেখতে আসছো না তারা ভাই এখন কেটে পড়ো, ঠিক আছে? কারণ আমরা এখন একটু এক্সট্রা যাব, আর একটু এক্সট্রা মাইল যাব, একটা কারণেই যাব, যদি পরীক্ষায় তোমার কোশ্চেনটা একটু আরেকটু আসে, তুমি সেটা লিখতে হবে না, তোমাকে অধ্যায়ও জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, বুঝতে পারছো? সো চলো আমরা অধ্যায়ের কনসেপ্ট ইউজ করি। অধ্যায়ু, তো অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক পরিমাণ তৈরি হইতে যে পরিমাণ আয়ু লাগে সেটা হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে? বা অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকতে যে পরিমাণ আয়ু লাগে, যাই হোক। সো অর্ধায়ুর কনসেপ্ট এখানে ইউজ করলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু টি। এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, আমরা জানি শূন্য ক্রম বিক্রিয়ার জন্য, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য এক্স ইকুয়াল টু কে টি। এখন দেখো যেই মুহূর্তে তুমি, কে তো একটা কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টের মতোই থাকবে কারণ এটা হচ্ছে বেগ ধ্রুবক। আচ্ছা, এবার টি দেখো, এই টিটা হচ্ছে আমি টি হাফ লিখবো। কেন টি হাফ লিখবো? কারণ আমি অধ্যায়ও বোঝাচ্ছি, সুতরাং অধ্যায়ও বোঝাইলে টি হয়ে যাবে টি হাফ, মানে এভাবে আমরা এক্সপ্রেস করি আর কি। এবার দেখো ভাই সেখানে এক্সের মান কি হবে? খেয়াল করো, এখানে অরিজিনালি ছিল তোমার উৎপাদ শূন্য, টি সময় পরে হয়ে গেছে এক্স। অর্ধায়ু বলতে বোঝায় সেই সময়, যেই সময়ে আমার এক্সের মান হবে অরিজিনালি যেটা ছিল আমার বিক্রিয়ক, সেই বিক্রিয়কের অর্ধেক হয়ে যাবে। বিক্রিয়ক অরিজিনালি কত ছিল? এ ছিল। বিক্রিয়ক অরিজিনালি ছিল এ, সেই এর অর্ধেক যখন হবে, আমার এক্সের মানটা যখন এর অর্ধেক হবে, মানে a/2 হবে, সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু।
তাহলে ব্যাপারটা কি হজম করা গেল? এক্স এর মান যখন a/2 হয়, মানে এই যে বিক্রিয়ক যে প্রাথমিক অবস্থায় যা ছিল তার যখন অর্ধেক হয় তখন যে সময়টা লাগে সেটাই হচ্ছে তোমার অর্ধায়ু। সুতরাং এক্স এর মান এখানে তুমি একদম আরামসে a/2 বসিয়ে দাও। এখান থেকে তুমি একদম প্রপারলি এখন t½ বের করতে পারো। t½ হবে তোমার a/2k। তো অধ্যায়ের যে ফর্মুলা এটাকেও আমরা একদম বাক্সবন্দি করে ফেলছি। এখন জাস্ট লাস্ট একটা কনক্লুশন আমার আছে এখানে টানার। সেটা দেখো, তোমরা এখান থেকেই দাবি করতে পারো যে তোমার অধ্যায়ু হচ্ছে এ এর সমানুপাতিক, কারণ এই 2k তো একটা কনস্ট্যান্ট। সুতরাং অধ্যায়ু হচ্ছে তোমার এ মানে কি প্রাথমিক অবস্থায় যতটুকু ছিল আমার বিক্রিয়ক সেটার ঘনমাত্রার সমানুপাতিক। এ মানে কিন্তু ঘনমাত্রা, রাইট? সো এই হচ্ছে আমাদের কনক্লুশন। তার মানে ঘনমাত্রা যত বেশি হবে ততই আমার অধ্যায় হচ্ছে বেশি হবে। সো এই হচ্ছে আমাদের কনক্লুশন। আশা করি বুঝতে পেরেছো এই ম্যাথ না, মূলত হচ্ছে এই প্রবলেমটা। সো আমাদের যদি তুমি কোর্স নিতে চাও, আমাদের কোর্স নিতে হলে তুমি 0185101243 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তুমি কেমিস্ট্রি কোর্স নিতে পারো আমার কাছ থেকে। শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের তোমাদের দুইটা দুইটা করে টোটাল 6টা পেপার, সবগুলোই আমার কাছে অ্যাভেইলেবল। সো আমার সাথে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম।